স্বাগতম, নমস্কার, শুভ সন্ধ্যা। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে মানে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আম জনতার মানে আপনাদের ভীষণ ভীষণ প্রয়োজন। কারণ বেশ কিছু মেল এসছে আমাদের এখানে। আমার উচিত ছিল আজকে অনুষ্ঠানে মেলের কপিটা নিয়ে আসা। হাউএভার, আমার ডান দিকে রয়েছেন ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের জয়পুর শাখা যেটি রয়েছে, তার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। নমস্কার। এবং আমার বাঁদিকে রয়েছেন আইএম গ্রুপের ডাইরেক্টর প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী। নমস্কার। একেবারে প্রথমে যেটা আপনাদের দুজনের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়বো বা ঠিক আছে কোয়ালিফিকেশন ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে তো আমরা আলোচনা নিয়মিত করি। অ্যাজ অন ডেট, আজকে যে তারিখ, সেটা দর্শকদের কাছে হয়তো পরে গেলেও আমি বলতে চাই যে মিড অফ জুলাই, অলমোস্ট মানে জুলাই মাসের মধ্যবর্তী অঞ্চলে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কোয়ারি আসছে। কারণ আমাদের প্রোগ্রামটা যেহেতু লাইভ নয়, সেহেতু আমাদের কাছে ফোন আসছে। আমাদের রিসেপশনে যে ইউএম এর প্রোগ্রামটা দেখলাম, এবং এটা ভীষণভাবে আসে রোববার দিন আর সোমবার দিন, যে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জয়েন্টের রেজাল্ট। এবার ঘটনাচক্রে যেটা হলো, জয়েন্টের রেজাল্ট বেরোয়নি, দায় আমাদের না, কারণ আমাদের নিজেদেরই পরীক্ষা আছে। এবার তারা যে জয়েন্টের পরীক্ষাটা দিয়েছে, তারা হয়তো সত্যি ইউএম এর পরীক্ষা দেয়নি, অ্যাডমিশন টেস্ট দেয়নি। এবার তারা খুব একটা কনফিউজড হয়ে গেছে। এবার দেরিও হবে যতটুকু যা শুনেছি, নানাবিধ সমস্যার মধ্যে। করবেটা কিনা? মিস্টার বণিকই একজন আমাদের গত সোমবার দিন ফোন করেছে। হ্যাঁ, না করবে কি মানে, দেখুন মানে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমেই ভর্তি হতে চান, এরকম কোনো একটা মানে মাইন্ডে সেট করে রেখেছেন, তাদের তো ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমি বলবো যে সময় তো কারোর জন্য থেমে থাকে না, ফলে সেই ক্ষেত্রে আপনাকে শুরু করে দিতে হবে অন্য বিভিন্ন ইনস্টিটিউশন। যেমন ধরুন মানে আমাদের ইনস্টিটিউশনের কথাই যদি বলি, আমরা আমাদের ইনস্টিটিউশনে তো জয়েন্ট এন্ট্রান্সটা আমাদের নিজস্ব, মানে আমরা IEM-JEE বলে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে আমরা অ্যাডমিশন করাই। সেই IEM-JEE পরীক্ষাটা দেওয়াটা খুবই সহজ। জাস্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হবে, বা আমাদের ওয়েবসাইটে না খুঁজে গুগলে গিয়ে সিম্পল IEM-JEE 2025 বলে সার্চ করতে পারো। সেখানে তুমি IEM-JEE পরীক্ষা দেখতে পারবে। ওই পরীক্ষাতে ক্লিক করে তোমাকে একটা টাইম বুক করতে হবে, যে এই সময় এসে আমি পরীক্ষাটা দেব। সেই অনুযায়ী তোমাকে ওই সময় এসে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার রেজাল্টও তুমি ওই একই ওয়েবসাইটে পাবে। সেখানে থাকবে যে তুমি সিলেক্টেড হলে না। যদি সিলেক্টেড হও, তাহলে কোন দিন কোন সময় তোমায় কাউন্সেলিংয়ে আসতে হবে অ্যাডমিশনের জন্য, সেটাও সেখানে লেখা থাকবে। সেই সময় যে জায়গা লেখা থাকবে, সেই জায়গায় কাউন্সেলিংয়ে এসে সেখানে তোমাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে, আমাদের নিজস্ব কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। ফলে তুমি যদি চাও যে তুমি সেটা করবে, তুমি IEM-JEE পরীক্ষার জন্য দেখো। তবে হ্যাঁ, আমাদের এখানে পরীক্ষা দিতে গেলে বিভিন্ন কোর্সের বিভিন্ন রিকোয়ারমেন্ট। কিছু কিছু কোর্সে 60% যেমন অ্যাডমিশন হয়, কিছু কিছু কোর্সে 70% রিকোয়ারমেন্ট, আর কিছু কিছু কোর্সে 80% রিকোয়ারমেন্ট। ফলে সেই রিকোয়ারমেন্টটা যদি তোমার ফুলফিল হয়, তবেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। 60% পরীক্ষা, মানে 60% মার্কস যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবে, পরীক্ষার জন্য তুমি এলিজিবল। ফলে সেটা তুমি করতেই পারো। আর হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টও খুব শিগগিরই বেরোবে, এটা আমি আশা রাখি, এবং দেখা যাক কি হয়। তবে আমি বলবো যে যদি তোমার মানে সেই অপেক্ষা করে থাকার, তো আমার মনে হয় না কোনো কারণ আছে। সেটা তোমরা অপেক্ষা না করে থেকে তোমরা এই পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারো। প্রফেসর চ্যাটার্জি, এটা কি সম্ভব? আচ্ছা, জয়েন্টের রেজাল্টটা বেরোবে, আমরা কথাবার্তা বলছি, এর মধ্যে হট করে বেরিয়ে গেল। জয়েন্টের রেজাল্টের উপর বেস করে কি ইউএম বা জয়পুর বা ইয়েতে ভর্তি হবে কলকাতা? না, সেটা আমরা করিনি। আমরা IEM-JEE পরীক্ষার মাধ্যমেই ভর্তি হওয়াটা রেখেছি। ওটা ম্যান্ডেটরি, ওই পরীক্ষাটা তোমায় দিতে হবে, ওই পরীক্ষার মাধ্যমেই ভর্তি হতে হবে, সেটাই আমরা রেখেছি। কারণ আমরা অ্যাবসলিউটলি আমাদের নিজস্ব কোয়ালিটি যেটা, সেই কোয়ালিটিটাকে বজায় রেখে আমরা অ্যাডমিশন নিচ্ছি। আমি জানি না অন্য কারোর কোয়ালিটি খারাপ ভালো, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের কোয়ালিটি, আমাদের বেঞ্চমার্কটা আমরা নিজেরা ডিসাইড করছি। আমরা চাই আমাদের এখানে যেসব স্টুডেন্টরা ভর্তি হয়, IEM বা ইউএম ভর্তি হয়,
কিন্তু তারা তো সারা পৃথিবীতে টপ পজিশনে রয়েছে। এবার দেখুন, সে কিন্তু কোনো বড়সড় ভুল করুক বা কিছু টেকনিক্যাল তার নলেজের অভাব থাকুক, সেটা যদি ঘটে তাহলে সেটা আমাদেরও বদনাম। ফলে আমরা সবসময় চাই যে আমাদের বেঞ্চমার্কটা আমরা ডিসাইড করবো, সো দ্যাট আওয়ার স্টুডেন্টস ক্যান রুল দ্য ওয়ার্ল্ড, উইচ দে আর অ্যাকচুয়ালি ডুইং। আজকে পৃথিবীর তুমি যে প্রান্তেই যাও না কেন, তুমি আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, আর ইন্ডিয়াতে টপ পজিশনে, ব্যাঙ্গালোরে যে কোনো আইটি কোম্পানির টপ পজিশনে যাও, তুমি দেখতে পাবে যে টপ কোম্পানির টপ পজিশনে আমাদের আইএম বা ইউএম স্টুডেন্টরা ডেফিনেটলি আছে। ফলে তারা ভালো করুক এবং তারা তাদের টেকনিক্যালিটিটা খুব ভালো করে জানুক, এইটা কিন্তু আমরা বজায় রাখতে চাই। এটা আমাদের কিছুটা দায়বদ্ধতা বলতে পারেন। ফলে আমরা কখনোই সেইটা হাতছাড়া হতে দিই না, আমরা আমাদের বেঞ্চমার্কটা নিজেরা সেট করি। ফলে আইএম জেডাবলই পরীক্ষার মাধ্যমেই তুমি ভর্তি হও, ডাব্লিউবি জেডাবলই পরীক্ষা তুমি দাও, নিশ্চয়ই দাও, সেটাতে অসুবিধা কিছু নেই। কিন্তু আইএম আমাদের এখানে ভর্তি হতে গেলে তোমাকে আইএম জেডাবলই পরীক্ষা দিতে হবে, বিকল্প নেই কিছু না, সেই বিকল্পটা আমরা রাখিনি। প্রফেসর চক্রবর্তী, এখানে আরেকটা সমস্যা যেটা হয়েছে, আপনাকে বলি যে এই কয়েকদিনের মধ্যে আমার ব্যাকআউটের এক অধ্যাপকের সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি যেটা বললেন যে একমাত্র আইএম বা ইউএম গ্রুপ তাদের নিজেদের পরীক্ষা টরীক্ষা দিয়ে সেখানে ভর্তি হওয়া যায়, আর কোথাও হচ্ছে না। আমরা খুব অসহায়, তাদের প্রতি একটা কিছু অনুষ্ঠান রয়েছে, সেই প্রসঙ্গে আর কি জিজ্ঞেস করছিলাম যে কবে কি ব্যাপার, যে আপনারাও আছেন তার। তো এবারে ব্যাপারটা হলো যে তার সঙ্গে সঙ্গে ইন অ্যাডিশন টু দ্যাট, যে ওরা খুব স্ট্যান্ডার্ড, মানে আইআইটি স্ট্যান্ডার্ডের একটা ইনস্টিটিউট, ফলে তাদের পড়াশুনো বা অ্যাডমিশন টেস্টটা যথেষ্ট কঠিন হয়। সেটা ব্যাকআউটের ভর্তি হওয়াটা যতটা সোজা বা ঠিক আছে, তার থেকে অনেক বেশি কঠিন ইউএম এ ভর্তি হওয়া। এটা কি সত্যি নাকি ওরকম কিছু ব্যাপার? না দেখুন, ম্যাকআউটের তো একটা মানে অনেক কলেজ আছে না ম্যাকআউটের আন্ডারে, তো সুতরাং মানে যেগুলো একদম হায়ার র্যাঙ্কড কলেজ সেইগুলোতে ভর্তি হওয়া তো কঠিন, আর যেগুলো লোয়ার র্যাঙ্কড কলেজ সেগুলোতে ভর্তি হওয়া সোজা। তো আমাদের আইএমজেডাব্লিউটায় ভর্তি হওয়া ওরকমই, মানে ম্যাকআউটের টপ কলেজে ভর্তি হওয়ার মতোই কঠিন বা সোজা যাই বলে। তো মানে আমরা তো যতদিন ম্যাকআউটের আন্ডারে ছিলাম, আমরা ম্যাকআউটের সবচেয়ে আগে 1 নম্বরে ছিলাম, সবার আগে ম্যাকআউটে আইএম ভর্তি হতো। এখন ম্যাকআউট থেকে আমরা ইউএম এর আন্ডারে হয়ে গেছি, গভর্নমেন্ট আমাদের আপগ্রেড করে দিয়েছে ডিগ্রি গ্রান্টিং ইউনিভার্সিটি করে দিয়ে। সুতরাং এখন আমরা নিজস্ব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন করি, যেটার নাম হচ্ছে আইএম জেডাবলই, আইএম জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। ওটাতে এবার যারা টপে আসে তারা যেরকম কাউন্সিলিং এ চায়, ধরুন সিএসসি চাইলো বা সিএস এআইএমএল চাইলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাইলো, ওইভাবে র্যাঙ্কিং গুলো হয়। তো পরীক্ষাটা আইআইটি জেই বা ডাব্লিউবি জেইর মতোই আর কি, মানে তার চেয়ে বেশি কঠিন বা কম কঠিন না, ওই স্ট্যান্ডার্ডেরই প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স আসে, এসে ছেলেমেয়েরা দিয়ে ভর্তি হয়। তো যারা পরীক্ষায় ভর্তি হতে চাও, যারা একটা নিশ্চয়তা চায়, আমরা যেটা বারবারই বলি যে আমাদের প্রত্যেক বছর সেম টাইমে শুরু হয় ক্লাস, আবার সেম টাইমে স্টুডেন্টরা গ্র্যাজুয়েট করে, 4 বছর পরে মে মাসে গ্র্যাজুয়েট করে। তো সুতরাং এইটাতে আমরা কোনো নড়চড় হতে দিই না। এই সার্টেনটি, এই একটা ইকোসিস্টেম যেখানে ভীষণ মোটিভেশনাল ইকোসিস্টেম, যেখানে অ্যাভারেজ ছেলেরা ঢুকে তারা অ্যাবাভ অ্যাভারেজ পারফর্ম করে, 2, 3, 4টে করে জব পেয়ে বেরোয়। গতকালই একটা আমি জানতে পারলাম, আজকে প্রফেসর চ্যাটার্জিকেও বলছিলাম, যে গুগলে চান্স পেয়েছে একটি মেয়ে, সে তার অফার লেটার সব দিল, সে আমাদের থ্রু দিয়েই ট্রেন্ড হয়ে তার মোটিভেট করেছে স্টুডেন্টরা, টিচাররা মেন্টর করে সে গুগলে ইন্টার্নশিপে ঢুকেছিল, সেখান থেকে তাকে পিপিও পেয়েছে, প্রি প্লেসমেন্ট অফার, যেটাকে বলে পিপিও, পেয়ে সে গুগলে চান্স পেয়েছে। সে খুব আনন্দের সাথে তার অফার লেটার সব দিল। তো সেটাই বলছি যে এই যে আমাদের টিচার স্টুডেন্ট সম্পর্কটা, এই যে ইকোসিস্টেমটা, যে আমাদের এত চারদিকে আনসার্টনি, আজকাল খবরের কাগজ খুললেই মানে এডুকেশন নিয়ে যেসব দেখা যায় সেগুলো আমি বলছি না, আর কিন্তু সেগুলো তো কাম্য না। হ্যাঁ, সেরকম তো কাম্য নয়, কিন্তু আমাদের সিস্টেমে আলোচনা সবসময় হয় যে ও কি প্রজেক্ট করলো, আমি কি প্রজেক্ট করলাম, এ কি কম্পিটিশনে গেল, কি অলিম্পিয়াডে গেল, এ বিদেশে ইন্টার্নশিপ পেলো, এ চাকরি পেলো।
এ নিয়ে আলোচনাটা সবসময় হতে থাকে টিচারদের মধ্যেও স্টুডেন্টদের মধ্যে। আমাদের মানে বিভিন্ন জায়গায় যেরকম হয় ওইগুলো আমরা খুব একটা, আমাদের ওখানে হয় না। আমাদের এখানে পুরোপুরি একাডেমিক্স, হ্যাঁ, ডিসিপ্লিন এবং একাডেমিক্স নিয়ে চিন্তাধারা, কথাবার্তা এবং মানে রেজাল্টস, যেটা হচ্ছে প্লেসমেন্ট বা হায়ার স্টাডিজে কে কোথায় আইআইটিসে গেল বা আইআইএসসি ব্যাঙ্গালোরে গেল বা আইএম আহমেদাবাদে গেল বা বিদেশি ইউনিভার্সিটিতে গেল, এ নিয়েই চর্চাটা সারাক্ষণ চলতে থাকে। সুতরাং কামিং ব্যাক, যে আমাদের IMJEE পরীক্ষাটা যদি আপনারা না দিয়ে থাকেন তাহলে দিয়ে ইমিডিয়েট ভর্তি হন। আমাদের তো এখন অনেক লেট, তো আমরা তো সবকিছু অনেক তাড়াতাড়ি করি। তো এখনো যে কয়েকটা সিট বাকি আছে বা ড্রপ আউট হয়ে যে কয়েকটা ফাঁকা হয়েছে, ইমিডিয়েট এটাতে কিন্তু ভালো ছাত্রছাত্রীদের এই শেষ সুযোগ এখানে ভর্তি, মানে ওদের টেন্সড হওয়ার কিছু নেই। যেটা তাদের প্রশ্ন ছিল ওখানে পাবো না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিলে যতটা সোজা এটা ততটাই করে, এরকম না, এটা একদমই নয়, একদমই সেম। আমাদের WBJEE স্ট্যান্ডার্ডে যা পরীক্ষা হয় এটাও একদমই সেম। সুতরাং সেটা ভয় পাওয়ার কিছু নেই, ওরকমই সেম স্ট্যান্ডার্ডটা। আপনি নিজে হাতে যেভাবে চালান, আপনার তো সমস্ত দেখি আমি, সেটাতে বেশ ইন্টারেস্টও পাই। এবার একটা কথা আছে আমাদের, একটু অন্যভাবেই আজকে অনুষ্ঠানটা করছি, সেটা হচ্ছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। মানে চুপ করে বসে থাকা। এখন দেখুন, আমি কোনো কিছুকে পার্টিকুলারলি মিন করছি না, তো এরকম ঘটনাচক্রে যেটা হচ্ছে যে আপনারা একেবারে গোড়ার দিন থেকে খুব প্রফেশনাল করে ফেলেছিলেন, পয়লা দিন। তার জন্য তাদের মস্তিষ্কটা অলস থাকে, তাদের মধ্যে এটা প্রায় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে কিছু করতে হবে, কারণ তুমি এরকম একটা জায়গায় ভর্তি হয়েছে, তোমার ফাজলামি করার টাইম নেই। আবার এটাও ঠিক যে তাদেরকেই আবার আপনারা ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলাচ্ছেন। আবার এটাও ঠিক যে এক্সিবিশনের মতো নানান ব্যাপারগুলোর মধ্যে। তো এই যে প্রফেশনালিজম একটা ধরুন 18 বছরের ছেলের মধ্যে ঢোকানোটা টাফ, করেনটা কি? দেখুন, মোটিভেশন দুরকম জিনিস হয়। এক হচ্ছে যে আপনি বারবার বললেন, মোটিভেট করতে থাকলেন, কারণ ডিমোটিভেটেড হয়ে যাওয়ার তো অনেক সুযোগ আছে। তা সেটা আপনি যদি কন্টিনিউয়াস মোটিভেট করতে থাকেন, মোটিভেটিং ওয়ার্ডস বলতে থাকেন, মোটিভেটিং কথা বলতে থাকেন, তাহলে স্টুডেন্টরা মোটিভেটেড হয়। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা বিরাট সুবিধা আছে, আমাদের ওখানে না অ্যাচিভার্সের কোনো সংখ্যার অভাব নেই। মানে আমি যদি আজকে দেখি আমার চারপাশে কেউ কিছু করছে না, তাহলে আমিও একটু মানে হব যে না, ঠিক আছে, আমারও কিছু করার দরকার নেই। আবার আমি যদি দেখি আমার চারপাশে সবাই কেউ না কেউ ওটা জিতেছে, ও সেটা জিতেছে, ও এই কম্পিটিশন জিতেছে, তাহলে তখন তো আমার মনে হবে যে আমিও একটা কম্পিটিশন ট্রাই করি। সেটা আমরা অবভিয়াসলি তখন মানে সেটা যখন স্টুডেন্টরা দেখছে আশেপাশে যে হচ্ছে, দেখুন আজকে যদি আপনি দেখেন গত 1 বছরে এমন কোনো IIT নেই যে IIT-তে আমাদের স্টুডেন্টরা গিয়ে ফার্স্ট প্রাইজ জিতে আসেনি। এমন কোনো NIT বা IIT কোনোটাই নেই, সবখানে আমাদের স্টুডেন্টরা কোনো না কোনো কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড প্রাইজ জিতে এসছে। ফলে সেটা তো কেউ জিতছে, একে দেখে ও জিতছে, ওকে দেখে এ জিতছে, তাকে দেখে সে জিতছে, এরকম করে 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 কি হয়, মোটিভেটিং অ্যাম্বিয়েন্সটা ছড়াতে থাকে। তার ফলে আপনি যদি দেখেন, আজকে যদি আমি একটা মানে প্রতি বছর করি, এবছরও করেছি, এই মার্চ মাসে করলাম, যে যেসব স্টুডেন্টরা বাইরে কোথাও জিতে এসছে তাদেরকে আমরা একটা সম্মানিত করি, অ্যাওয়ার্ড আছে, এরকম একটা প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম যে অন্তত 300-350 স্টুডেন্টকে আমাদের অ্যাওয়ার্ড দিতে হবে। তার মানে 300-350 স্টুডেন্ট IIT-তে জিতে এসছে। তার মানে বুঝুন, তাদের দেখে বাকি যেসব স্টুডেন্টরা আছে তারাও ভাববে না যে আমিও জিতি, এবার সেটা সংখ্যাটা আরো বাড়বে, সেটা দেখে আরো বাড়বে। ফলে আমাদের যে অ্যাম্বিয়েন্সটা থাকে, অ্যাম্বিয়েন্সটা খুব মোটিভেটিং, এবং আমরা এনকারেজ করি। ওরা যে যাতায়াত করে, কোথাও যায়, সেটা আমরা যদি শহরের মধ্যে হয় আমরা নিয়ে যাই, আমাদের বাসে করে নিয়ে যাই। যদি সেটা শহরের বাইরে হয়, যদি টপ IIT-তে বা কোথাও পার্টিসিপেট করতে যায়, তাহলে আমরা অনেক সময় তার পয়সাটা রিইম্বার্স করে দিই, বেশিরভাগ ক্ষেত্রেই করি। তাতে কি হয়, স্টুডেন্টরা আরও মোটিভেটেড হয় যে ঠিক আছে, কলেজ এনকারেজ করছে, এবং তারপর তাকে আমরা ডেকে পুরস্কৃত করি, সবার সামনে পুরস্কৃত করি। আমাদের সকালে না একটা মর্নিং অ্যাসেম্বলি হয়, এটাও একটা খুব বড় জিনিস বলার দরকার আজকের দিনে, যেখানে অনেক স্কুলও আর এটা পেরে ওঠে না, তার কারণ বলে যে জায়গার অভাব হয়েছে, এত ছেলেকে নিয়ে পেরে উঠি না। আমরা কিন্তু কলেজ হয়েও প্রতিদিন সকালে সমস্ত স্টুডেন্টকে একসাথে একটা অ্যাসেম্বলিতে জড়ো করি, সব স্টুডেন্ট আসে, সেখানে আমরা শুরুতে মর্নিং প্রেয়ার করে, এবং তারপর স্টুডেন্টরা যে যেটা বলতে চাইলো সেটা বললো, আমরা তাদেরকে একটু মোটিভেট করলাম, সব জায়গায় আমাদের সব ইনস্টিটিউটে। এবং লাস্টে আমরা একটা ন্যাশনাল অ্যানথেম করে তারপর স্টুডেন্টরা যে যার ক্লাসে চলে যায়।
ফলে সেখানেও স্টুডেন্টদেরকে একটু আমরা ধরুন কোনোদিন ডেকে যে জিতলো তাকে সম্মানিত করলাম, তাকে আমরা ডেকে তার সবার সামনে তার অ্যাচিভমেন্টটা বললাম। তাতে কি হলো, সবাই তো মোটিভেটেড হলো, আচ্ছা আমাকে তো ওকে বললো, ওর সম্বন্ধে বললো, আমাকে সম্বন্ধেও তাহলে বলুক, আমিও চেষ্টা করি করে তারা কন্টিনিউয়াস এরকম একটা ট্রাই করতে থাকে। তাতে কি হয় বলুন তো, এই অ্যাম্বিয়েন্সটা, মোটিভেটিং অ্যাম্বিয়েন্সটা ছড়াতে থাকে এবং তার ফলেই আমার মনে হয় যে আমরা এত সাকসেস পাই। দেখুন আজকে যদি বলতে হয়, আজকে এবছর আমরা প্রতি বছর আমরা 200 থেকে 300 পেটেন্ট ফাইল করি এবং আমাদের মানে এখন মোটামুটি বছরে 5টা করে পেটেন্ট গ্রান্ট হওয়া শুরু হয়ে গেছে। গ্রান্ট হচ্ছে মানে আমাদের নামে গ্রান্ট হচ্ছে। আমরা টার্গেট নিয়েছি এবছর থেকে প্রত্যেক বছর, আমাদের এতদিন পর্যন্ত একটা মানে ফিক্স ছিল, মানে যতগুলো হওয়ার ততগুলো, 6টা হতো, 7টা হতো, 10টা হতো, কখন 100টা হতো। কিন্তু এবছর থেকে আমরা এখন টার্গেট নিয়েছি যে আমাদের প্রত্যেক বছর 100-র ওপর কোম্পানি, 100+ কোম্পানিজ রেজিস্টার হতে হবে ফ্রম দ্য ডিফারেন্ট পেটেন্টস, এবং সেটা আমরা খুব বড় মাত্রায় শুরু করতে চলেছি। এবং তাতেও স্টুডেন্টরা মোটিভেটেড হচ্ছে যে তারা দেখছে, জুনিয়ররা দেখছে আচ্ছা আমার সিনিয়র কলেজ ক্যাম্পাস থেকে তার নিজের কোম্পানি স্টার্ট করেছে, করে আজকে এত ভালো করছে, তাহলে আমাকেও করতে হবে, বুঝতে পারলেন? ফলে এইটা দেখুন, আপনাকে না প্রথমে একটু লিডিং বাই এক্সাম্পল করতে হবে, মানে নিজে হাতটা একটু ধরতে হবে, একটু হাতটা ধরে তাকে করিয়ে দিতে হবে, ডেস্টিনেশনে পৌঁছে দিতে হবে। যেই ও পৌঁছলো, অন্যরা ভাববে আচ্ছা আমিও পৌঁছতে পারি, সে নিজে পৌঁছবে, তাকে দেখে আরো লোকে পৌঁছবে। ফলে ওই জায়গাটা আমরা এনশিওর করি, আমরা স্টুডেন্টদেরকে দিয়ে মানে অ্যাচিভিং এর জন্য আমরা স্টুডেন্টদের হ্যান্ড হোল্ড প্রথমে করি, কিন্তু তারপর স্টুডেন্টরা নিজেরাই অ্যাচিভ করে, ওটার মধ্যে চলে নিজেরাই অ্যাচিভ করে। ফলে এইসব অ্যাচিভমেন্ট আমাদের চলতেই থাকে, বড় মাত্রায় চলতে থাকে, এবং দ্যাট ক্রিয়েটস দ্য মোটিভেটিং এনভায়রনমেন্ট। এবং আমার মনে হয় আমাদের স্টুডেন্টরা, আজকে তো আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আজকে মানে আজকাল শুরু হয়েছে, সেটা হচ্ছে অ্যালামনিরা, তারা তো বিভিন্ন কোম্পানি সব স্টার্ট করেছে, তারা এসে লেকচার দেয়। ধরুন আমাদের একজন অ্যালামনি আছে, তার অলরেডি টার্নওভার, গত বছরের টার্নওভার 7, কত বছর কোম্পানি স্টার্ট করেছে, টার্নওভার 7 crores। সে এসে ধরুন লেকচার দিল, বললো আমার 1 বছরে আমি টার্নওভার অ্যাচিভ করেছি, সব লেকচার দেয়, স্টুডেন্টদেরকে বলে, স্টুডেন্টরা তার থেকে মোটিভেটেড হয়, সে জবও প্রোভাইড করে, সে তার জুনিয়রদের জন্য জব প্রোভাইড করলো। ফলে এইসব জায়গাটা রয়েছে। ফলে হ্যাঁ, ভালো, আমরা এরকম একটা মোটিভেটিং অ্যাম্বিয়েন্স তৈরি করতে পেরেছি, এটা মানে ভালো, ভগবানের কৃপা। এবং আমরা লড়ে যাব, আমরা চেষ্টা করে যাব যাতে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভালো কিছু করতে পারি। আমি একটা জিনিস দেখলাম যে আপনি বিদেশে গিয়ে, মানে সম্প্রতি যে ঘুরে এলেন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডেও গেলেন, স্পেশালি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেলেন বা সিডনিতে গেলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে ডিনারে বসেছে, এটা হই ব্যাপার। ছাত্রছাত্রীদের সাথে ডিনারে বসেছি মানে তারা অ্যালামনি মেম্বার, প্রাক্তনী, হ্যাঁ, হই ব্যাপার, মানে এতদিন বাদে দেখা হয়েছে, সেও তো আনন্দিত, টিচারের সাথে দেখা হয়েছে, মানে এটা আমরাও আনন্দিত, স্টুডেন্টের সাথে দেখা হয়েছে। ক্লারিফাই করা দরকার যে ঠিক আছে আমরা হইচই করেছি, আজকে আমি তোমাদের ভাইস চ্যান্সেলর নই, আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে এসেছি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু মানে যত বেশি, আমার মনে হয় যারা এই প্রোগ্রাম দেখছে সবাই রিলেট করতে পারবেন। একবার স্টুডেন্টরা যেই টিচার থেকে একবার যেই তারা তাদের কলেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন তো শিক্ষকরা প্রায় দাদার মতোই, শিক্ষক তো দাদাই তখন, কিন্তু হ্যাঁ যখন পড়াশোনা করছে তখন তো ডেফিনেটলি শিক্ষকের একটা জায়গা থাকতেই, সেই জায়গায় কম্প্রোমাইজ। এবার যখন সে বেরিয়ে গেছে, সে চাকরি করছে, একটা বিরাট পজিশনে চাকরি করছে, তখন আমি তো তাদের সাথে খুব মজা করছি, হই হুল্লোড় করছি, তাদেরকে ডেকেছি, তারা এসছে, আমি হ্যাঁ সিডনিতে করলাম, মেলবোর্নে করলাম, কিছুদিন আগে ব্যাঙ্গালোরে করলাম, মানে ভারতবর্ষের ভিতরেও করছি, বাইরেও করছি, শুধু ভারতবর্ষের বাইরে না। কিন্তু হ্যাঁ, সেটা সব থেকে বড় কথা যে আমাদের স্টুডেন্টরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা মেলবোর্নে যেমন করেছি, সিডনিতে করেছি, আমেরিকায় করলো প্রফেসর চক্রবর্তী, ইউএসএতে করলো কিছুদিন আগে, গত বছর আমরা লন্ডনে করেছি, সব জায়গাতেই আমরা ছড়িয়ে ছিটিয়ে কন্টিনিউয়াসলি অ্যালুমনি মিট করে যাচ্ছি। এবং সেখানে সমস্ত স্টুডেন্টরা যারা যে জায়গায় অবস্থিত সেখান থেকে তারা ছুটে আসছে, তাদের টিচারের সাথে দেখা করছে এবং জুনিয়রদের জন্য জব অপরচুনিটি প্রোভাইড করছে। দেখুন, আমাদের সাথে দেখা করছে, মজা হওয়াটা বড় কথা না, মজার পেছনে একটা উদ্দেশ্য আছে। নিশ্চয়ই, দেখুন মানে আপনি যখন মজাটা করছেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে করছেন না, আমার উদ্দেশ্যটা খুব সিম্পল, তারা তাদের কলেজের সাথে যুক্ত থাক এবং তারা তাদের জুনিয়রদের জন্য যে অপরচুনিটিটা তৈরি করতে পারবে, আমরা তার চেয়ে বেশি অপরচুনিটি হয়তো তৈরি করতে পারবো না, কারণ তারা তো ডাইরেক্টলি ইন্ডাস্ট্রিতে রয়েছে। ফলে তারা অপরচুনিটিটা তৈরি করুক তাদের স্টুডেন্ট, তাদের মানে জুনিয়রদের জন্য, এটাই উদ্দেশ্য।
তাই তাদেরকে সবসময় কলেজের কাছাকাছি টেনে নেওয়া, এই উদ্দেশ্যতে আমরা করি। একই জিনিস, একই প্রশ্ন আপনার কাছে, কারণ আপনার ফেসবুক ফ্রেন্ড আমি ভীষণভাবে সেই ছবিগুলো পাই। মানে আপনি খুব উৎসাহী শুধু নয়, এটা মানে দারুণ আনন্দ পাচ্ছেন, হই হই করে নিজে তো ছবি তুলছেনই, প্লাস এবং আপনার মধ্যে খানিকটা আবেগও রয়েছে। আমি দেখেছি যে খুব সুন্দর দৃশ্যের পাশে আপনি থাকতে ভালোবাসেন। মানে এটা তো ঠিক যে একটা সময় একটা কথা ছিল যে, যেটা আমি বহু বছর আগে একবার আপনাকে প্রশ্ন করেছিলাম, যে ইঞ্জিনিয়ার মানে কি খুব কর্কশ চরিত্রের নয়, দে আর অলসো ভেরি রোম্যান্টিক ইন অল রেসপেক্ট। তো সেইটা কিন্তু আমি খুব খুঁজে পাই না। হ্যাঁ, দেখুন, আমরা অ্যালুমনিদের মনে করি আমাদের ইন্টিগ্রাল পার্ট, আমাদের আইএমইউএম যে আমাদের গ্রুপটা বা আমাদের যে ফ্যামিলিটা, আমরা ওদেরকেও মনে করি যে একদম ইন্টিগ্রাল পার্ট। এবং আমাদের প্রত্যেকটা ইভেন্টে, যেটা হয়তো আইআইটিসে হয় বা অন্যান্য জায়গায় হয় না, যে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু অ্যালুমনিরা যুক্ত থাকে, পার্টিসিপেন্ট হিসেবে না, অর্গানাইজার হিসেবে। সুতরাং এটা মানে এটা 1-2 বছরের ব্যাপার নয়, মানে লাস্ট 20-30 বছর ধরে এটা হয়ে অ্যালুমনিরাও এখন যখনই সুযোগ পায় ওরা এসে ওরা অর্গানাইজিং এ হেল্প করে। এবং সেটা শুধু দেশে নয়, এখন বিদেশেও লাস্ট 10 বছর ধরে বিদেশেও এত হচ্ছে যে আমরা এই প্রফেসর চ্যাটার্জি সিডনিতে গেলেন, মেলবোর্নে, এই দুটো জায়গায় ইউনিভার্সিটিতে গেলেন, সেখানে এলো, আমি সিয়াটলে গেছিলাম, সেখানেও অ্যালুমনিরা পুরোপুরি ওরাই অর্গানাইজ করছে, হেল্প করছে। ওরা বলছে যে ওরা স্টুডেন্টদের ইন্টার্নশিপ দেবে, ওরা সেখান থেকে ভালো স্টুডেন্টদের ওরা পিপিও দিয়ে জব প্লেসমেন্ট অপরচুনিটি দেবে, ওরা রিসার্চের কাজ দেবে। মানে আমার এত ভাল লাগে। এবং এই অ্যালুমনিরা কিন্তু নট অনলি ইন্ডাস্ট্রিতে আছে, এরা অনেকে ফরেন ইউনিভার্সিটির প্রফেসর, এরা অনেকেই ফরেন ইউনিভার্সিটির কিন্তু এরা ফ্যাকাল্টি মেম্বার, অনেকে আবার ফরেন রিসার্চ ল্যাবে, আইবিএম রিসার্চ ল্যাবে গেছি, ওখানে আমাদের স্টুডেন্ট আছে। তো সেইটা খুব ভাল লাগে। ইম্পিরিয়াল কলেজে গেছি, ওখানে লিফটে প্রফেসর চ্যাটার্জির সাথে একজন স্টুডেন্টের দেখা, সে ওখানে পোস্ট ডক্টরাল রিসার্চ করছে। তো এরকম মানে এখন এটা মানে আমি একবার এয়ারপোর্টে গেছি, ওখানে একজন এসেই প্রণাম, স্যার আমি এয়ারপোর্ট ম্যানেজমেন্টে আছি। একজন মানে প্লেনে উঠেছি, সেখানে চলে এসছে যে স্যার আমি এয়ার ইন্ডিয়ায় আছি, বা আমি পার্থে যাচ্ছিলাম, 3টে ইনস্টিটিউটেরই 3টে অ্যালুমনি মেম্বার চলে এলো, পার্থে যাচ্ছি, মানে প্লেন ধরবো, তো ওখানে এসে কেউ একজন বোধহয় ইউএসএ তে যাচ্ছিল, কেউ একজন ইউকে তে যাচ্ছিল, লন্ডনে কাজ করে। আমরা বলছি কেমন লাগছে। তো মোটামুটি যা দেখি প্রফেশনালি সবাই খুব ভালো করছে। যেটা দেখি বাইরের দেশে সবারই একটা হোম, মানে নিজের দেশের প্রতি বা নিজের লোকের প্রতি একটা ভীষণ মানে টান আছে, ওটা খুব মিস করে। সেই জন্য আমরা যখনই ওদের সাথে মানে দেখা করি, ওরা মানে ফ্লাই করে আসে। আমরা আশ্চর্য হয়ে গেছি। আমরা প্যারিসে অ্যালুমনাই মিট করেছি, জার্মানি থেকে, অস্ট্রিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে ফ্লাই করে এসেছে। তারপরে সিয়াটলের অ্যালুমনি মিট করেছি, ওখানে তো মানে প্রচুর, মানে মিডওয়েস্ট থেকে ফ্লাই করে এসছে, সব 3-4 ঘন্টা ফ্লাই করে এসছে আমাদের সাথে দেখা করে একটা বেশ হই হুল্লোড় হবে, একটা আনন্দ পাবে, সেই কলেজের লাইফ নিয়ে গল্প আলোচনা করবে, এইটা নিয়ে করতে। এই যে সম্পর্কটা, এটা তো একদম মানে বুঝতে পারছেন, এটা একদম মানে প্রাইসলেস। এই সম্পর্ক ঠিক মানে পাওয়া যায় না, এটা একদম মানে, তো সেইটাই আর কি, এটা আমরা বজায় রাখতে সাফল্য পেয়েছি। এবং এটাতে সুবিধা হচ্ছে যে কারেন্ট স্টুডেন্টদের ভীষণ সুবিধা হয়, যেই ওরা অ্যালুমনিদের সাথে ইন্টারাক্ট করে, অ্যালুমনিরা ওদের মেন্টর, ওদের ইন্টার্নশিপ দিচ্ছে, ওদের রিসার্চ এক্সপোজার দিচ্ছে, ওদেরকে পিএইচডি স্টুডেন্ট হিসেবে নিচ্ছে, ওদের এসে রেক্রুটার হিসেবে, এইচআর হিসেবে বা রেক্রুটার হিসেবে ওদের চাকরি দিচ্ছে, ওদের গাইড করছে। সুতরাং আমাদের পুরোপুরি প্রতিষ্ঠানটা ধরতে পারেন অ্যালুমনি দ্বারা পুরোপুরি গাইডেড। সেই জন্য এত ভালো আউটপুট তৈরি হয়, কারণ অ্যালুমনিদের তো রেডিলি কারেন্ট ছাত্রছাত্রীরা মানে অ্যাকসেপ্ট করে যে এরাই 4-5 বছর আগে এখানে ছিল, এখন এরা ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ড বা আইআইটিতে প্রফেসর। আজকেই একজন এসে বলছে যে আমি যাদবপুরে একজনের আন্ডারে পিএইচডি করছি, একজনের নাম বললো। আমি বললাম তুমি কি জানো আমাদের অ্যালুমনাই? বললো হ্যাঁ স্যার, আমাকে তো ম্যাডাম বলেছেন, ম্যাডাম আপনাদের এখান থেকেই করেছেন। তো আমারও এত ভাল লাগলো। তো এই সম্পর্কটা একটা খুব হোলসাম, খুব মানে পিওর, খুব সুন্দর রিলেশনশিপ।
ফলে যেটা আজকে দুই বিখ্যাত অধ্যাপক, পণ্ডিত মানুষ এদের কাছ থেকে যেটা জানতে পারলাম, তাতে দুটো ব্যাপার খুব পরিষ্কার। এক হচ্ছে, এটা সত্যি সত্যিই আমি খুব সিরিয়াসলি বলছি, যে যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে খুব হতাশায় ভুগছে, তোমাদেরও খবর রাখা উচিত কিন্তু, বা তাদের বাবা মাকে, যে ওটা দিয়ে কিন্তু IIM UM এ ভর্তি করা যাবে না। আমি বিস্তর ছেলে মেয়েকে দেখেছি, আমারই এক ঘনিষ্ঠ বন্ধু ছেলেবেলার, তার ছেলে এখন বিখ্যাত হয়ে গেছে, খুব মানে UM থেকে পাশ করা, কলকাতা থেকে খুব নামধাম করেছে, মানে আই এম প্রাউড অফ হিম। তো সুতরাং ভর্তি হওয়াটার জায়গা থেকে যেটা প্রফেসর চ্যাটার্জিও বললেন এবং প্রফেসর চক্রবর্তীও বললেন, যে এখানে একটা অ্যাডমিশন টেস্ট দিতেই হবে, কারণ একটা কালচারের মধ্যে ঢুকতে গেলে, একটা শিক্ষা জগতে ঢুকতে গেলে তার আনুষঙ্গিক ইয়েগুলো, পাখাগুলো তো আপনারা শুনলেন, তো সেটার কিন্তু পরীক্ষাটা দিতেই হবে। হাতে এখনো সময় রয়েছে, কারণ আমি যা দেখছি, যে আমি কোনো সমালোচনা না করেই বলছি, যে অগাস্ট সেপ্টেম্বরের আগে এবছর কি ক্লাস শুরু হবে আমি জানি না, কিন্তু আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু বসে থাকার মতন সময় নেই। কেন নেই সেটা আগামী সপ্তাহে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে, কারণ ইঞ্জিনিয়ারিং পড়বো আমি, বিখ্যাত হব, এবং তার জন্য আমার হাতে সময় থাকবে না যথেষ্ট। আমাদের কিন্তু 3টে ইনস্টিটিউটে ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু 3টে ইনস্টিটিউটেই ক্লাস স্টার্টেড। তো এই ইনস্টিটিউটের ক্লাস মানে আপনারা তো এটাকে ডিলে করেন, মানে না, আমরা ফান্ডামেন্টাল, আমাদের 3টে জায়গাতেই শুরু হয়েছে। যেই এখন ভর্তি হবে সোজা গিয়ে ক্লাসে স্টার্ট করে দেবে। যেই নতুন ভর্তি হবে সোজা, তার বেরোতেও দেরি হয়নি, তার ঢুকতেও দেরি, বেরোতেও। আমাদের স্টার্টও একদম টাইম মতো করি, আমাদের প্রোগ্রাম ফিনিশও টাইম মতো করি। সুতরাং স্টুডেন্টরা 3-4 মাস আগে ভর্তি হয়ে যায়, মানে প্লেসমেন্টে চলে যায় কোম্পানিতে, 3-4 মাস সিনিয়রিটি পেয়ে যায়। ফলে সেই জায়গাগুলোর জন্য আমি অপশন দিচ্ছি, যারা UM বা IIM জয়েন্ট দেননি, চলুন এখনো দিতে পারবেন। মানে আপনাদের জন্য স্রেফ, আপনাদের হতাশা দেখে, এক একটা বছর তো এরকম যায়, যেমন কোভিডের টাইমে গিয়েছিল, তো আপনাদের হতাশা দেখেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা করা হলো। যারা যারা দেখছেন, ঠিক আছে ভাই, আপনাদের ইচ্ছেও এখানে পড়ার, কিন্তু আপনারা মনে করেন যে ভারী কঠিন, সেরকম কিছু ব্যাপার না। পৃথিবীতে কঠিন জিনিসের মতন, কঠিন জিনিসের উপর যাওয়ার মতন আনন্দ কিছু হতে পারে। আজকের মতো শেষ করছি, দেখা হবে সামনের শনিবার অ্যাজ ইউজুয়াল ইন টাইম। থ্যাংক ইউ স্যার, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।